আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউক্লিয়ার স্কুল। আজকে আমরা নিউটন ডিফিউশন ইকুয়েশন সম্পর্কে জানবো। তো এটা হচ্ছে একটা সিম্পলিফাইড মডেল ইউজড ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফিজিক্স টু ডিসক্রাইব হাউ নিউট্রনস মুভ অ্যান্ড ইন্টারেক্ট উইদিন এ মিডিয়াম। মানে হচ্ছে এটা ইউজ করা হয় হচ্ছে আমার নিউট্রনটা কিভাবে মুভ করতেছে এবং ইন্টারেক্ট করতেছে একটা মিডিয়ামে, সেটা হচ্ছে ডিসক্রাইব করার জন্য। ঠিক আছে, মানে সেটা ডিসক্রাইব করার জন্য একটা নিউটনের বিহেভিয়ারটাকে ডিসক্রাইব করার জন্য হচ্ছে আমার নিউটন ডিফিউশন ইকুয়েশনটা দরকার পড়ে। ঠিক আছে, তো এটা কোত্থেকে ডিরাইভ হয়, সেটা হচ্ছে নিউটন ট্রান্সপোর্ট ইকুয়েশন থেকে ডিরাইভ হয়। আচ্ছা, আমরা হচ্ছে নিউটন ট্রান্সপোর্ট ইকুয়েশনের উপর যদি আমি হচ্ছে চারটা অ্যাপ্রক্সিমেশন হচ্ছে অ্যাপ্লাই করি, চারটা অ্যাপ্রক্সিমেশন যদি অ্যাপ্লাই করি, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম চারটা অ্যাপ্রক্সিমেশন, সেই চারটা অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করলে হচ্ছে আমরা ফাইনালি নিউটন ডিফিউশন ইকুয়েশন পাবো। তো চারটার মধ্যে প্রথম দুইটা অ্যাপ্রক্সিমেশন থেকে আমরা কি পাইছিলাম, যে কন্টিনিউটি ইকুয়েশন পাইছিলাম, তাই না? আচ্ছা, কন্টিনিউটি ইকুয়েশন পাইছিলাম। আর হচ্ছে আবার পরের দুইটা মানে 3 আর 4 নাম্বার অ্যাপ্রক্সিমেশন থেকে কি পাইছিলাম, ফিক্স ল, তাই না? যেটা কি, যে জে ইকুয়ালস টু মাইনাস ডি ডেল ফাই, তাই না? এটা পাইছিলাম। আচ্ছা, তো এই এই দুইটা ইউজ করে হচ্ছে আমরা নিউটন ডিফিউশন ইকুয়েশন পাবো কিভাবে। ফিক্স লটাকে যদি হচ্ছে আমি কন্টিনিউটি ইকুয়েশনে বসাই, তাহলে হচ্ছে আমরা নিউটন ডিফিউশন ইকুয়েশন পাবো। আচ্ছা, তো দেখেন সেটা হচ্ছে কি, এখন জে ইকুয়ালস টু কি, মাইনাস ডি ডেল ফাই, তাই না? জে ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডি ডেল ফাই, এন্ড হচ্ছে কি, এন্ড হচ্ছে এখন যদি আমি এই জেটাকে যেটাকে যদি হচ্ছে আমি এখানে বসাই, সরি, আমরা যেটাকে যদি হচ্ছে আমরা এখানে বসাই, তাহলে হচ্ছে আমরা এই মাইনাস ডি ডেল ফাই, দেন হচ্ছে কি ডি ডেল স্কোয়ার ফাই পাবো, দেন হচ্ছে কি সিগমা ফাই, সিগমা এ ফাই মানে ম্যাক্রোস্কোপিক অ্যাবজর্পশন ক্রস সেকশন ফাই প্লাস এস, তাই না? দেন হচ্ছে কি আমরা এটা পাচ্ছি। দেন দেখেন, এখন দেখেন ফাই ইকুয়ালস টু কি এনভি, এটা আমরা একদম ইলেকট্রো থ্রি প্লেস প্রথম ভিডিওতে দেখেছিলাম। এখন ভিটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কি ওয়ান বাই ভি ফাই ইকুয়ালস টু এন। এখন দেখেন, এখন হচ্ছে আমরা যদি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে কি ডেল ফাই বাই ডেল টি, ডেল এন বাই ডেল টি, ওয়ান বাই ভিটা এখানে থাকতেছে। এখন এখানে একটা কোয়েশ্চেন থাকতেই পারে যে আসলে ওয়ান বাই এখানে তো ভি তো ভেলোসিটি, ভেলোসিটিকে কেন হচ্ছে টাইমের রেসপেক্টে হচ্ছে ডিফারেন্সিয়েশন হয়নি, কারণ ভেলোসিটি তো টাইম ডিপেন্ডেন্ট, তাই না? তো কিন্তু এখানে একটা কথা আছে, এখানে কিন্তু ভেলোসিটি ওয়ান স্পিড ছিল। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন এক নাম্বারে কি ছিল, প্রথম অ্যাপ্রক্সিমেশন কি ছিল, যে ওয়ান স্পিড, তাই না? নিউটনটা ওয়ান স্পিড হবে। তো ওয়ান স্পিড হলে মানে কি, এটা একটা কনস্ট্যান্ট ধরা যায়, তো সেজন্য হচ্ছে কি এটাকে আর ডিফারেন্সিয়েশন হবে না। তো হচ্ছে তাহলে কি ডেল ফাই বাই ডেল টি, ডেল এন বাই ডেল টি। তো ফাইনালি হচ্ছে কি আমি ডেল এন বাই ডেল টির জায়গায় যদি হচ্ছে আমি যেটা বসাই, তাহলে যেটা আসতেছে, দেন হচ্ছে এটা পাচ্ছি। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা এই ফাইনালি হচ্ছে আমরা এইটা এই ইকুয়েশনটা পাচ্ছি, যেটাকে কি বলতেছি আমরা, ওয়ান স্পিড টাইম ডিপেন্ডেন্ট ওয়ান স্পিড নিউটন ডিফিউশন ইকুয়েশন। ঠিক আছে, তার এখানে হচ্ছে কি এই টার্মটাকে বলতেছি আমরা কি, নিউটন লিকেজ রেট। হ্যাঁ, মানে নিউটনটা তো হচ্ছে ওর ডিরেকশনের কারণে হচ্ছে কি লিকেজ হয়ে যেতে পারে। দেন হচ্ছে কি অ্যাবজর্পশন রেট। ঠিক আছে, এটা হচ্ছে নিউটন অ্যাবজর্পশন রেট, এটা হচ্ছে প্রোডাকশন রেট। প্রোডাকশনটা কিভাবে হতে পারে, হচ্ছে কোনো নিউট্রন সোর্স থাকতে পারে এক্সটার্নাল, বা ফিশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা অ্যাবজর্পশন রেট, অ্যাবজর্পশন বিভিন্ন রিঅ্যাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাবজর্পশন হতে পারে, মডারেটর অ্যাবজর্পশন হতে পারে, সেটা হচ্ছে এটা হচ্ছে এটা। তার মানে কি আমার নিউটনটা কিভাবে দেখেন, যে বলছিলাম না যে নিউটনটা কিভাবে ইন্টারেক্ট করতেছে, কিভাবে মুভ করতেছে, সেটা হচ্ছে নিউটন ডিফিউশন ইকুয়েশনের মাধ্যমে বোঝা যায়। এই দেখেন, ওই যে ইন্টারেক্ট কি, অ্যাবজর্পশন হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, তাই না? এটাই তো, এটাই তো বলতেছে। আবার লিকেজ হয়ে যাচ্ছে, মানে এক ডিরেকশনের কারণে হচ্ছে মানে আমার রিঅ্যাক্টর থেকে বের হয়ে যাচ্ছে, তাই না? তো এই সবই হচ্ছে মুভ, মানে নিউটন যে বিহেভিয়ার, সেটা হচ্ছে আমার নিউটন ডিফিউশন ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে কি আমরা বলতে পারি। আচ্ছা, তো যদি স্টেডি স্টেট হয়, স্টেডি স্টেটের ক্ষেত্রে কি হবে, যদি আমার হচ্ছে এটা স্টেডি স্টেট হয়, তাহলে কি এই টার্মটা জিরো হয়ে যাবে না? এই টার্মটা হচ্ছে জিরো হয়ে যাবে। তার মানে কি, এখানে জিরো বসাইলাম, জিরো বসানোর পরে হচ্ছে আমরা যদি ডি দিয়ে ডিভাইড করে দেই, দেন হচ্ছে কি সিগমা এ বাই ডি, এসটাকে পাশে নিয়ে গিয়ে তারপর দেন এস বাই ডি হবে, ডি দিয়ে তো ডিভাইড করে দিচ্ছি। তো তারপরে কি এই পুরো টার্মটাকে হচ্ছে আমরা ওয়ান বাই এল স্কোয়ার লিখা যায়। ঠিক আছে, এখন এই এল স্কোয়ারটা কি, এল স্কোয়ার হচ্ছে ডিফিউশন এরিয়া, এবং এই এল স্কোয়ারের জায়গায় যে এলটা কি, আসলে এই এলটা হচ্ছে থার্মাল ডিফিউশন লেন্থ। থার্মাল ডিফিউশন লেন্থ কি, থার্মাল ডিফিউশন লেন্থ হচ্ছে কি, যে ধরেন একটা নিউট্রন, থার্মালাইজ হতে থার্মাল নিউট্রন এই যে এই পয়েন্টে ধরেন থার্মাল নিউট্রন হচ্ছে প্রডিউস হয়েছে। ঠিক আছে, তারপর সে হচ্ছে বিভিন্নভাবে স্ক্যাটার হয়েছে, স্ক্যাটার হয়ে 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 এই পয়েন্টে যে হচ্ছে ফুয়েলে অ্যাবজর্ব হয়ে গেছে থার্মাল নিউট্রনটা। ঠিক আছে, তো এই যে যে ওর যে এয়ার লাইন যে ডিস্টেন্সটা, এই যে এখান থেকে যে এই ডিস্টেন্সটা, এই যে এই বরাবর যে এই ডিস্টেন্সটাকে বলতেছে কি, থার্মাল ডিফিউশন লেন্থ। বোঝা গেল, মানে যে পয়েন্টে হচ্ছে ও থার্মাল নিউট্রন হচ্ছে হিসেবে ক্রিয়েট হয়েছে, হুম, যে পয়েন্টে হচ্ছে থার্মাল নিউট্রন হিসেবে সে প্রডিউস হয়েছে বা ক্রিয়েট হয়েছে, এবং যেই পয়েন্টে হচ্ছে ফুয়েলে অ্যাবজর্ব হয়েছে, হ্যাঁ, তাদের মধ্যকার যেই এয়ারলাইন ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলতেছি, থার্মাল ডিফিউশন লেন্থ। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে এক্সাম্পল 5.1। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং
যে ল্যামার্সের বইটা যেটা আছে সেই বইয়ের চ্যাপ্টার 5 এর প্রথম এক্সাম্পল এটা। এখানে কি বলছে, ফ্লাক্স এট এ ডিস্টেন্স আর, হ্যাঁ, এবং এই ডিস্টেন্সটা কি, এই ডিস্টেন্সটা রেডিয়াল ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স আর ফ্রম এ পয়েন্ট সোর্স, ঠিক আছে, রেডিয়াল ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট সোর্স। সে ফ্লাক্সটা কি বলছে, এইটা, ঠিক আছে, ফ্লাক্সটা হচ্ছে এটা। এবং এখানে এস কি, এস হচ্ছে মানে পয়েন্ট সোর্স থেকে কয়টা এস নাম্বার অফ নিউট্রন পার সেকেন্ড, মানে কয়টা নিউট্রন হচ্ছে পার সেকেন্ডে এমিট হচ্ছে। এবং বলছে কি যে মডারেটরটা কি ইনফাইনাইট, ঠিক আছে, আমাকে এগুলো বলে দিছে। আচ্ছা, তো বলে তারপর ফ্লাক্স হচ্ছে কি, ফ্লাক্স এটা আর ডিসটেন্স কত, কি কি সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এখন এখানে এলটা হচ্ছে কনস্ট্যান্ট, এন্ড দেন কি বের করতে বলছে, ফাইন্ড এক্সপ্রেশন ফর দ্য নিউট্রন কারেন্ট, আগে এটা করে দেন হচ্ছে আমরা বি নাম্বারটা নিয়ে পরে দেখতেছি। আচ্ছা, এ কি বলছে, নিউট্রন কারেন্ট বের করতে বলছে। আচ্ছা, আমরা ফিক্স ল থেকে কি জানি, যে নিউট্রন কারেন্ট কি, জে ইকুয়ালস টু মাইনাস জি ডেল ফাই, তাই না? এখন দেখেন এখানে ডেলটা কি, ডেলটা হচ্ছে ডেল ইন 1D স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, 1D। এখন এখানে স্ফেরিক্যাল কেন বলছে, স্ফেরিক্যাল কারণ হচ্ছে কি, এখানে দেখেন এখানে কি বলছে, আমি পয়েন্ট সোর্স বলছে না, পয়েন্ট সোর্স থেকে হচ্ছে এট রেডিয়াল ডিস্টেন্স আর, তো যেহেতু হচ্ছে পয়েন্ট সোর্স বলে দিচ্ছে এবং কি রেডিয়াল ডিস্টেন্স, মানে কি আমরা হচ্ছে এখানে এটা একটা স্ফেরিক্যাল সিমেট্রি হবে, তাই না? তো স্ফেরিক্যাল সিমেট্রি হলে সেজন্য হচ্ছে কি আমরা এখানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটটা নিচ্ছি। তারপর হচ্ছে কি, তাহলে হচ্ছে কি এটা আসতেছে, দেন এটাকে হচ্ছে কি লিখতে পারি, এ ক্যাপ আর ডিডিআর। তো এখানে যে বসাইলাম, এটা দেখেন বসানোর পরে কি, যে ফাই এর ভ্যালু কি হবে, ফাই এর যে ফাই এর যে এই যে বলে দিল ফর্মুলাটা, যে এটা বসাবো এটা বসাবো ফাই এর জায়গায়, দেন কি এটা বসাইলাম। এখানে দেখেন এখানে হচ্ছে কি, এই যে এস, এখানে 4 পাই ডি, এই পুরো এই এটাগুলো কি, এগুলো কি কনস্ট্যান্ট না? তো কনস্ট্যান্ট কি, তাহলে হচ্ছে কি এস বাই 4 পাই ডি টা হচ্ছে আমি বের করে নিয়ে আসতেছি। দেন কি কি থাকে, ডিডিআর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ডিভাইড বাই আর। দেখেন এটা কি, এখানে কি এটা, এটা হচ্ছে কি ইউ, এটা কি ইউ ধরতে পারি, এটা কি ভি। তো এটা কি ডিফারেন্সিয়েশন ইউ বাই ভি এর মতো হলো না? ডিফারেন্সিয়েশন ইউ বাই ভি এর ফর্মুলা কি ছিল, ডিডিএক্স ডিফারেন্সিয়েশন ইউ বাই ভি, এটার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল ভি স্কয়ার ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স, তাই না? তো এখন দেখেন এখানে হচ্ছে, এখানে তাহলে ভি স্কয়ার কি আর স্কয়ার, দেন হচ্ছে কি ভি বসালাম আর, দেন কি ইউ কি ছিল, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার মাইনাস আর এল ইনটু মাইনাস আর 1/l আর কি, হ্যাঁ। তো হচ্ছে তারপরে কি, তারপরে হচ্ছে কি ভিটাকে ডিফারেন্সিয়েশন করলাম ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল। আর ইউ কি ছিল, সরি, হ্যাঁ, সরি সরি সরি, এটা ভিটা কি ছিল, আর ভিটাকে যদি আমি ডিডি মানে আরটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আর এর রেসপেক্টে, তাহলে তো কি আসে, ওয়ান আসে না? আর এর রেসপেক্টে ওয়ান আসবে, তো ওয়ান যদি আসে তাহলে হচ্ছে কি, তো ওয়ানটা লিখলাম না, আর ইউ হচ্ছে এটা। তো দেন হচ্ছে কি, আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস আর বাই এল যদি হচ্ছে কমন নেই, তাহলে হচ্ছে কি এটা থাকতেছে, তারপর দেন হচ্ছে এটা কাটাকাটি করলাম, দেন হচ্ছে কি মাইনাসটা কমন নিচ্ছে, মাইনাস কমন নিলে কি ওই এই মাইনাস, আর এখান থেকে যে মাইনাসটা কমন নিচ্ছে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। দেন হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে এটাই হচ্ছে আমার নিউট্রন কারেন্ট। এখন সেকেন্ড প্রবলেমটা কি বলছে, দ্য নেট নাম্বার অফ নিউট্রনস ফ্লোয়িং আউট থ্রু এ স্ফিয়ার অফ রেডিয়াস আর, ঠিক আছে। তো মানে হচ্ছে যে মানে সেটা কি বলছে, যে নেট নাম্বার অফ নিউট্রনস বের করতে বলছে ফ্লোয়িং আউট থ্রু এ স্ফিয়ার অফ রেডিয়াস আর, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে কতগুলা নিউট্রন বের হচ্ছে, হ্যাঁ। তো এখন দেখেন, জে ইজ এভরিওয়্যার নর্মাল টু দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার, মানে হচ্ছে কি নিউট্রন কারেন্টটা হচ্ছে নর্মাল, মানে হচ্ছে লম্বভাবে বের হচ্ছে, নর্মালি বের হচ্ছে, মানে নর্মাল ওয়েতে বের হচ্ছে আর কি, মানে সারফেসের সাথে নর্মাল ওয়েতে বের হচ্ছে, মানে সারফেসের সাথে লম্বভাবে বের হচ্ছে। তো যেহেতু লম্বভাবে বের হচ্ছে, তার মানে কি নেট নাম্বার অফ নিউট্রনস ক্রসিং পার ইউনিট এরিয়া অফ দ্য স্ফিয়ার ইজ জাস্ট দ্য ম্যাগনিটিউড অফ দ্য জে, মানে তখন কি নেট নাম্বার অফ নিউট্রন যেগুলো হচ্ছে আমার সারফেস, নেট নাম্বার অফ নিউট্রনস ক্রসিং পার ইউনিট এরিয়া অফ দ্য সারফেস, হ্যাঁ, সেটা যদি আমি বের করতে চাই তাহলে কি করবো, জাস্ট জে এর ম্যাগনিটিউডটা নিলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে নেট ফ্লো, the net flow through the whole surface sphere of area is sphere of area 4 pi r square is then এটা, আচ্ছা, স্ফিয়ার এর হচ্ছে এরিয়া হচ্ছে 4 pi r square, তো এটা দিয়ে হচ্ছে আমরা যেটাকে মাল্টিপ্লাই করে দিলেই কি আমরা হচ্ছে হোল এরিয়াতে, হোল নেট অফ ফ্লো হোল এরিয়াতে, হোল এরিয়া কি 4 pi স্কয়ার, তো এটা দিয়ে মাল্টিপ্লাই করবো, দেন হচ্ছে কি মাল্টিপ্লাই করলে দেন হচ্ছে আমরা এটা পাচ্ছি। আচ্ছা, তো দেন হচ্ছে কি 4 পাই স্কয়ার দিয়ে দেন, আচ্ছা, যদি হচ্ছে ম্যাগনিটিউড নেই তখন কি হবে, তখন হচ্ছে কি আমার ভেক্টর টার্মটা তো থাকবে না, তাই না? এখানে এই ভেক্টর টার্মটা থাকবে, এইটা থাকতেছে না, তো এইটা থাকতেছে না, তখন জাস্ট এটা বাদে বাকিগুলা লিখতেছি, যে এটা বাদে বাকিগুলা হচ্ছে লিখবো, বাকিগুলা লিখলে হচ্ছে যে বাকিগুলা এটা, দেন হচ্ছে কি যদি হচ্ছে 4 পাই কাটা এবং হচ্ছে কি আর স্কয়ার যদি আমি ভিতরে নিয়ে যাই, দেন ফাইনালি হচ্ছে আমরা এটা পাচ্ছি, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখি এক্সাম্পল 5.2, এটা কি বলছে, এটা একটা ইজি একটা প্রবলেম। এই প্রবলেমটাতে কি বলছে, স্ক্যাটারিং ক্রস সেকশন অফ এ কার্বন এট 1 ইভি ইজ 4.8 বি। আচ্ছা, স্ক্যাটারিং ক্রস সেকশন বলে দিছে, যেমন আমাকে কি বলছে, আমাকে বলছে সিগমা এস, তাই না? সিগমা এস এর ভ্যালু, সরি সিগমা এস বলে নাই, এখানে হচ্ছে কি, সরি সরি সরি, এখানে সিগমা এস কিন্তু বলে নাই, এখানে কি বলছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। স্ক্যাটারিং, এখানে যদি সিগমা এস কখন বলতো, যদি ম্যাক্রোস্কোপিক স্ক্যাটারিং ক্রস সেকশন বলতো তখন আমরা সিগমা এস নিতাম, কিন্তু এখানে তো ম্যাক্রোস্কোপিক কিছু বলে নাই, তার মানে জাস্ট জাস্ট স্ক্যাটারিং ক্রস সেকশন বলছে, তার মানে কি এটা হবে এইটা, মানে এটা হচ্ছে 4.8
বি, ঠিক আছে? এটা হচ্ছে এই 4.8 বিট হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তো মাইক্রোস্কোপিক স্ক্যাটারিং ক্রস সেকশন, ঠিক আছে? তো এস্টিমেট ডিফিউশন কোফিশিয়েন্ট অফ গ্রাফাইট এট দিস এনার্জি। আচ্ছা, এই এনার্জিতে হচ্ছে আমার গ্রাফাইটের ডিফিউশন কোফিশিয়েন্ট বের করতে বলছে, এবং অ্যাটম ডেনসিটি অফ গ্রাফাইট বলে দিছে কত, এটা। আচ্ছা, তো এখন দেখি একটু। তো আগে দেখি যে ডিফিউশন কোফিশিয়েন্ট বের করার ফর্মুলাটা কি ছিল আমার। ফর্মুলাটা ছিল কিন্তু এটা, তাই না? এটা আমরা গত ভিডিওতে দেখছিলাম। এখন আমার কি কি জানা লাগবে, ম্যাক্রোস্কোপিক স্ক্যাটারিং ক্রস সেকশন জানা লাগবে, আর কি মিউ জানা লাগবে, তাই না? এই দুইটা জিনিস আমার জানা লাগবে। তো এখন আমি মিউ কিভাবে বের করতে পারি, মিউ হচ্ছে কি 2/3 এ। এ কি ছিল, এ কি অ্যাটমিক মাস, কিসের অ্যাটমিক মাস, গ্রাফাইটের অ্যাটমিক মাস হবে। তো গ্রাফাইটের অ্যাটমিক মাস কত, 12, দেন 2/36, এটা 0.055 আসে। এখন দেখেন, এখন যদি আমি এখন কি ম্যাক্রোস্কোপিক স্ক্যাটারিং ক্রস সেকশন লাগবে, তো ম্যাক্রোস্কোপিক স্ক্যাটারিং ক্রস সেকশন যদি বের করতে যাই তাহলে কি ফর্মুলা হচ্ছে এটা এন ইনটু মাইক্রোস্কোপিক স্ক্যাটারিং ক্রস সেকশন। তো এন এর ভ্যালু তো হচ্ছে দিয়ে দিছে এই যেটা, ঠিক আছে? দেন হচ্ছে কি, আর হচ্ছে কি আমার হচ্ছে আহ, আমার মাইক্রোস্কোপিক স্ক্যাটারিং, মাইক্রোস্কোপিক, হ্যাঁ, মাইক্রোস্কোপিক স্ক্যাটারিং ক্রস সেকশন কত বলে দিছিল, 4.8 বার্ন। তো বার্নের জায়গায় হচ্ছে কি 10⁻⁻24 সেন্টিমিটার স্কয়ার। এটা সবসময় মনে রাখবেন, 1 বার্ন ইকুয়ালস টু 10⁻⁻24 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমার 1 বার্ন সমান এত। হ্যাঁ, এটা একটু সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, তো আচ্ছা, তো তারপরে আছে দেখেন, তারপরে হচ্ছে এখন এই ভ্যালুটা যদি হচ্ছে বসাই দিই আমি এখানে, এন্ড হচ্ছে মিউ এর ভ্যালু কত পাইছিলাম এটা বসাই, দেন ফাইনাল হচ্ছে আমার ডিফিউশন কোএফিশিয়েন্ট কত আসছে, 0.916। আচ্ছা, তাহলে হচ্ছে আজকের মতো এতটুকুই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা বাউন্ডারি ডিফিউশন ইকুয়েশনের উপর কোন কোন বাউন্ডারি কন্ডিশন হচ্ছে অ্যাপ্লাই করা যাবে সেগুলো সম্পর্কে জানবো। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।